খাতা কলমে লিখে রাখেন এই ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন হবে না। নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বিচার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে জুলাই যুদ্ধের শহীদ পরিবার নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। এই দেশের সাধারণ জনগণ নির্বাচনের আগে সংস্কার চায়। এই দেশে আমরা নির্বাচন আগে চাই না, আগে চাই সংস্কার। সংস্কার না হওয়া পর্যন্ত যদি নির্বাচন দেওয়া হয় তাহলে যে লাউ সেই কদু থেকে যাবে। জামায়াত ইসলামও বিচার ও সংস্কারের আগে নিজেরাও নির্বাচন করবে না এবং নির্বাচন হইতেও দিবে না। বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না। ইসলামিক সকল দলগুলো একত্রে মিলে গিয়েছে। আমরা সমমনা ইসলামী 5টি দল আমরা একত্রিত হয়ে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি, আলোচনায় আমরা সন্তুষ্ট। ইসলামিক দলগুলোর দাবি এই দেশের মধ্যে ইসলামিক শাসন কায়েম করতেই হবে। হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহর দরবারে যা উপস্থিত হয়ে যাব। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে চলবে না ইনশাআল্লাহ। তবে বিএনপির কিছু নেতারা বলছে জামায়াত শিবির মানেই হচ্ছে রাজাকার। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায়, যারা এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হলো পাকিস্তান। জামায়াত ইসলাম নাকি তৈরি হয়েছে ছাত্র শিবির থেকে। এরা সব ছাত্র শিবির থেকে বাইরে এসেছে, অথবা জামাত গত 5 বছর যাবত এদেরকে এইসব আকাম কুকাম করার জন্য ট্রেনিং দিচ্ছে। এরা ইয়াজিদের বংশ। এখনই যে তোমরা সন্ত্রাসী কায়দায় বক্তব্য রাখছো, শেখ হাসিনার মতো করে ডক্টর ইউনূস এই দেশ থেকে পালাতে পারবে না। হাসিনা পালাইছে, ডক্টর ইউনূস আপনাকে পালাইতে দেওয়া হবে না। আপনাকে জোর করে কয়লা গদিতে রাখবো। সংস্কার এবং বিচার যেটা আমাদের জুলাই যুদ্ধের দাবি আপনাদের মানতে হবে। পবিত্র মক্কা শরীফে গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে শেখ হাসিনাকে এই দেশের সরকার হিসাবে পুনরায় তারা দেখতে চায়। আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুমি হাত বাড়াই দাও আল্লাহ, সে যেন আবার দেশটা চালাইতে পারে আল্লাহ। আমি তোয়াব করে তোমার কাছে আল্লাহ বলি, তোমার ঘর থেকে কেউ ফিরা যায় না আল্লাহ, তোমার ঘর থেকে আল্লাহ কেউ ফিরা যায় না আল্লাহ, তুমি দোয়াটা কবুল করো আল্লাহ, আল্লাহুম্মা আমিন। এবার 15 আগস্টকে স্মরণ করেছে আওয়ামী লীগের কর্মীরা এইভাবে। শাসা উপজেলা ছাত্রলীগের জয় বাংলা, জয় বাংলা। 4-5টি মোবাইলের মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবিটাকে রেখে তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিল যাতে করে পুনরায় এই দেশের মধ্যে আওয়ামী লীগ সরকার শাসন করতে পারে। প্রধান উপদেষ্টা যেই মাসে নির্বাচনের কথা বলবে সেই মাসেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা যেটা বলেছে, স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। তবে জনগণ না চাইলে নির্বাচন হবে না। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব। নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন নিয়ে জামায়াত ইসলাম যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। আর জামাত ইসলাম বেশি বাড়াবাড়ি করলে ওদের পাকিস্তানে চলে যেতে হবে। বিএনপি নাকি আওয়ামী লীগের ভিডিও দেখে কিভাবে চাঁদাবাজি করবে, মানুষের উপর অন্যায় অত্যাচার চালাবে সেইগুলো শিখছে। একেবারে আওয়ামী লীগের ফটোকপি। আওয়ামী লীগের সব ওই কপি কি করেছে ওই ভিডিওগুলো মনে হয় দেখে যে আমরাও কিভাবে করে এইভাবে নেতৃত্বে আসতে পারি। বিএনপি এই ট্র্যাপেই পা দিচ্ছে। বিএনপি যদি নির্বাচনে নির্বাচিত হয়েও আসে মাত্র 2 বছর ক্ষমতায় থাকতে পারবে। 2 বছর ক্ষমতা থাকবে সর্বোচ্চ। ছাত্ররা আবার আন্দোলন করে এভাবে পিটাবে, কোনো সন্দেহ নাই। ইসলামিক দলগুলো এই দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং বিচার